শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই মাসটা এমন মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে উনজিলা ফীহিল কুরআন, যে আমরা সংবিধান পেয়েছি, সেই সংবিধানটা এই মাসেই, রমজান মাসেই অবতীর্ণ করা হয়েছিল। আর ওই কোরআনটা কি জানি? হুদাল লিন-নাস, মানুষের জন্য সঠিক পথ দেখাবে, ইহকালেও দেখাবে, পরকালেও দেখাবে। দুই জগতে সঠিক পথ দেখায় কোরআনুল কারীম। ও বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সেটা সঠিক পথের, হেদায়েতের পথের এবং হক বাতিলের তফাতের একটা দলিল, বায়্যানাত। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আবার শুনেন, আল্লাহ তাআলা সেই কথা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি, যে মানুষটি, যে লোকটি এই রমজান মাসটা পেয়ে যাবে, ফালইয়াসুমহু, সে যেন অবশ্যই এই রমজানের রোজা পালন করে। আল্লাহর এই কথাটা শুনলাম তো, যে মানুষটি, যে ব্যক্তিটি, যে লোকটি রমজানের রোজা পাবে, সে যেন ফালিয়াসুমহু, অবশ্যই রমজানের রোজা রেখে নেয়। আল্লাহ তাআলা হুকুম করলেন। তো আমি যদি মনে করি হ্যাঁ আমি পেয়েছি, আপনি যদি মনে করেন হ্যাঁ রমজান পেয়েছেন, তো অবশ্যই রোজাটা রাখবেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরা নিজের সুবিধাটা বিচার করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকলের সুবিধার বিচার তিনি ফয়সালা দেন। তো আল্লাহ তাআলা বললেন, আমার জন্য কোনটা ভালো কোনটা ক্ষতি, আল্লাহ তাআলা বিচার করে দিলেন। আমরা মনে করছি সারাদিন, সত্যি তো এমন একটা ইবাদত যে কষ্ট, উপোস থাকতে হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ। কি গরিব, কি বড়লোক, কি মুনিশ, কি মনিব, কি চাকর, ক্রিশ্চান, কি চাকরি বাকরিওয়ালা লোক, ছোট থেকে বড় হাই লেভেলের সবাইকে কিন্তু একই নিয়মে সাহারি খেয়ে ফজরের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত উপোস থাকতে হয়। এখানে সবার জন্য এক নিয়ম, কারোর জন্য কিন্তু এরকম নিয়ম নেই, কনসেশন নেই, ছাড় নেই যে হালকা কিছু পরিমাণ খেতে পাবে, এরকম নিয়ম তো কারোর জন্য নেই, সবার জন্য সমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা চান তোমাদের জন্য সহজ হোক, আসান হোক, আর সেটাই দিয়েছেন। এ সারাটা দিন উপোস থাকাটাই আমাদের জন্য সহজ, সারাটা দিন উপোস থাকাটাই আমাদের জন্য আসান। যারা বুঝি মাশাআল্লাহ ঠিক আছে, যারা বুঝি না তাদের বুঝতে হবে যে এটা আমার জন্য সহজ বা আসান। হয়তো কোনো দিকে না কোনো দিকে আমার লাভ রয়েছে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন চান না, কষ্ট চান না। আমাদের মনে হচ্ছে কষ্ট তো না, অবশ্যই পেছনে ভালাইয়ের কারণ আছে। তাহলে আমাদেরকে অবশ্যই এই সিয়াম রেখে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। অনেক মানুষ হয়তো ভুল বুঝে থাকে যে আমার শরীরটা অপবিত্র হয়ে সেহরি খেলাম না, কেন খেলাম না? গোসল করার টাইম পাইনি, সুযোগ হয়নি, তাই রোজা তো হবে না। না, অবশ্যই আপনার রোজা হয়ে যাবে। আজানের আগে আপনার যদি সময় আছে গোসল করে নেবেন, যদি সময় নাই থাকে বা হয়তো ঘুমিয়েই পড়েছেন, আজান পার হয়ে গেছে, সাহরি খেয়ে নিয়েছেন, নাও খেয়ে নিয়েছেন, তারাবি পড়েছেন, শর্ত নেই, আপনার শরীর পবিত্র নেই, অপবিত্র আছে, আজানের পরে আপনি গোসল করে নিয়ে ফজরের নামাজ পড়েন, পরিষ্কার কথা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2479, সহিহ মুসলিম হাদিস নম্বর 2479। এবার একটা পরে হাদিসে আপনাদের কাছে, যে রোজা অবস্থায় শুধু কি খাওয়া পান করা এটা বন্ধ রাখলেই হবে না, এর সঙ্গে আরো অনেক কিছু বন্ধ রাখতে হবে। যেমন এক থালি ভাত যদি খেয়ে নেওয়া হয় রোজাটা ভেঙে যাবে, কাজে লাগবে না। এক গ্লাস পানি যদি খেয়ে নেওয়া হয়, পান করে নেওয়া হয়, রোজাটা ভেঙে যাবে, কাজে লাগবে না। সেই রকমই যদি কেউ মিথ্যা কথা, কাওলা জোর বলা হয়,
মিথ্যা কথা, নোংরামি কথা কেউ যদি বাক্য ব্যবহার করে, প্রয়োগ করে, বলে, মুখ থেকে উচ্চারণ করে, অবশ্যই সহিহ বুখারীর হাদিস। এবং ওয়াল আমাল, নোংরামি কর্ম রোজা অবস্থায় যদি কেউ করে, রোজা কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, মান লাম ইয়াদা কাওলাদ জুর ওয়াল আমাল, এমন ব্যক্তি, ওই ব্যক্তি যে ছাড়লো না, যে ত্যাগ করলো না, যে বর্জন করলো না মিথ্যা কথা, অশ্লীল নোংরামি কথা এবং অপকর্ম, খারাপ কাজ, তাহলে লাইসা লাহু লিল্লাহি হাজ্জাহ, তার আল্লাহর জন্য কিছু উপোস থেকে লাভ নেই। মানে সারাটা দিন রোজা রাখা আর না রাখা সমান সমান, বরং রোজা রেখে ওইসব কাজ করাটা থেকে দিনে পেট ভরে খাওয়াটাই ভালো। কারণ উপোস থাকার কথা যখন আল্লাহ তাআলা বললেন যে উপোস থেকে তার কোনো লাভ নেই, কোনো কাজে লাগবে না, তাহলে উপোস থাকার থেকে না থাকাই ভালো, তার রোজাটা ভেঙেই গেছে। এতএব সাবধান, যেমন আমি ভয় করে খাবো না, খাবো না, পান করবো না, সেরকম আমার মুখের তো লাইসেন্স নেই, তবু কন্ট্রোল করব, চেষ্টা করবো, এই সব মুখ সাবধান, তুমি সারাদিন কিন্তু সাবধান থাকবে, কোনো রকম অশ্লীল নোংরা অপকর্ম, চগলখড়ি, গীবত, সাবধান, মুখ তুমি করো না, কারণ রোজাটা নষ্ট হয়ে যাবে। সাবধান, আমার দ্বারাই, আমার শরীরের দ্বারাই কোনো রকম যেন নোংরা খারাপ কাজ না হয়ে যায়, সাবধান রাখতে হবে। হাদিস বুখারী মুসলিম। এরপরে কোরআনের আর একটা আয়াত ছোট্ট করে বলে শেষ করে দিই, 184 নম্বর আয়াত সূরা বাকারার, আইয়ামা মাদুদাত। আইয়ামা মাদুদাত, এ কথাটা বারবার বলেছি, কয়েকটি দিন, গুণামাত্র কয়েকটি দিন, 354 দিন আরবি ক্যালেন্ডারে, বাংলাটা আর ইংরেজিটা এখন বাদ দিয়ে আরবিতে আসে 354টা দিন বছরে। 354 দিনের ভিতরে 29টা বা 30টা দিন, যদি 30 দিন ধরে 30টা দিন, আল্লাহ বলেন কয়েকটা দিন। আপনি 324 দিন পেট ভরে খান, আপনার খেয়াল খুশি মতো খান, যখন খাবেন তখন খান, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে চেয়ে নিলেন, আল্লাহ তাআলা হাত পেতে আপনাকে আদায় করতে বললেন, মাত্র আইয়ামা মাদুদাত, গোনা মাত্র কয়েকটা দিন, অর্থাৎ রমজানের চাঁদ পশ্চিম আকাশে যখন দেখে নিয়েছেন তখন সোমু, রোজা রাখতে বললেন, তোমরা রোজা রাখো, উপোস থাকো, ফজরের আজান থেকে যেন মাগরিবের আজানের এই মাঝখানটাতে কিছু খেয়েও না, ফাসুম। যখন আবার শাওয়ালের চাঁদ তথা 30 দিন বা 29 দিন পেরিয়ে যাওয়ার পর পরের চাঁদ অমাবস্যার পর যখন উঠবে, যখন তোমরা দেখবে, উফতিরু, রোজা আর রেখো না, অর্থাৎ খেয়ে নাও, দিনভর খাও আর পরব করো, ঈদ করো, বাস। এইবার আপনি ইচ্ছা মতো আল্লাহকে খুশি করার জন্য আশুরা রাখতে পারেন, মুহররম রাখতে পারেন, মাসে মাসে 3টে রাখতে পারেন, শাওয়ালে রাখতে পারেন, ওগুলি আপনার জন্য নফল, সুন্নত, আপনার রাখলে নেকি হবে, না রাখলে গুনাহ হবে না। কিন্তু এই যে 1 মাস রোজা থাকবে, কতিবা আপনার জন্য, আমার জন্য ফরজ করা হয়েছে। ফরজ মানে কাঁধে একটা বোঝা চাপানো আছে, দায়িত্ব চাপানো আছে। অবশ্যই আপনাকে আমাকে 30 বিঘে জমি দেওয়া আছে, 30 বিঘে জমি আমাকে পুঁততে হবে, যদি না পুঁতে মালিক জবাব নেবেন কেন চাষ করনি। সেরকম 30টা রোজা আপনার আমার কাঁধে চাপানো আছে, আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। আল্লাহ তাআলাই তো আবার বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যারা রমজান মাস চলে আসবে, রমজান মাস যারা পাবে তারা যেন অবশ্যই রোজা রাখে। তো আমরা যাই হোক, আজকে দ্বিতীয় রমজান, কালকে হয়তো অনেকেই করেছিলাম, 2-1 যদি বাদ আছে, কিন্তু আজ হয়তো দুটো গেল, কিন্তু আর যাবে না। নিজেদের মন গড়া হাদিস বাদ দিয়ে একটা রোজা করলেও একটা কাজে লাগবে, কোনো সমস্যা নেই। তো আজ থেকে শুনে নিলাম, যারা আছে আলহামদুলিল্লাহ একেবারে ঈদের আগে পর্যন্ত সব রোজাগুলি রাখবো, নিয়ত করব। আর দ্বিতীয় কথা, যারা মিস ছিলাম তারা কিন্তু কাল থেকে সাহারি খেয়ে রোজাগুলি ধরবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন পাকা সিয়ামে, অর্থাৎ রোজাদার বানার বলি। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।